আসসালামু আলাইকুম। হঠাৎ করে আজ মনে হলো একটু ঘুরতে যাব, তো সবাই মিলে কিছু না ভেবেই বেরিয়ে পড়লাম। এখন যে বড় পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি হচ্ছে যশোর কারবালার পুকুর। আর এই পুকুরের পাশে অবস্থিত যশোরের সব থেকে পুরাতন মসজিদ কারবালার মসজিদ। মসজিদ এখন নির্মাণাধীন অবস্থায় রয়েছে। আমরা ধর্মতলা থেকে একটা ইজি বাইক ভাড়া করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। এয়ারপোর্টে পৌঁছাতে আমাদের ইজি বাইকে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এখন আমার সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি হচ্ছে যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের গেট। কলেজটি অনেক সুন্দর, বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগে। চারিদিকে সবুজ ফাঁকা মাঠ, কলেজের চারপাশটা সবুজে ঘেরা, দেখতে খুবই ভালো লাগে। এখানে আসলে যে কারোর মন ভালো হইতে বাধ্য। খুবই সুন্দর একটা জায়গা। শহরের কোলাহল থেকে যদি একটু নিরিবিলি জায়গা চান, তবে যশোর এয়ারপোর্টের রাস্তাটাই বেস্ট। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আসসালামু আলাইকুম গাইস। প্রতিদিনের মতো আজও একটু ঘুরতে বেরোলাম। আমার কাছে ছোটো ভাই ক্লাস বন্ধুরা আছে, সবাই মিলে আমরা হঠাৎ করে ভাবলাম যে একটু এয়ারপোর্টের দিকে যাওয়া উচিত। তো যেই ভাবনা সেই কাজ, তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। তো এখন আসি হচ্ছে আর্মি মেডিকেল কলেজের সামনে। এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে এয়ারপোর্টের দিকে যাব। তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমরা 3 জন পিছিয়ে পড়ে গেছি অবশ্য, সামনে আরও 4-5 জন আছে, ওরা আমাদের থেকে একটু আগে চলে গেছে। ওদের তাদের ধরতে হবে। কিছুর পরে শিয়াল আছে, যারা শিয়াল দেখতে চান তারা এখানে আসতে পারে। আসলাম সবাই মিলে ঘুরতে, অথচ আমি এখন একা হয়ে গেছি। সবাই যার যার মতো ছবি তোলাতে ব্যস্ত, আমি একা একা হাঁটতে আসি। পিছনে 2জন ছবি তুলতেছে, আর সামনে সব লোক চলে গেছে। প্রায় 2 কিলোমিটার হেঁটে হেঁটে আসলাম। রোডে অবশ্য লেখা আছে ওয়েলকাম টু বাংলাদেশ এয়ারফোর্স। তো আমরা এখন বেশি কথা না বলে ভিতরে দেখি আসলে এয়ারপোর্টটা, আমাদের এয়ারপোর্টটা খুব সুন্দর। পাশাপাশি একটা পার্ক আছে, সেটাও আমরা একটু ঘুরে দেখবো। তাহলে বেশি কথা না বলে আমরা যাই। দেয়ালে অবশ্য কিছু ছবি আছে, বিভিন্ন ফাইটার জেট, বিমান বাহিনীদের বিভিন্ন কারুকার্য। যশোর যেহেতু খেজুর রসের জন্য বিখ্যাত, তো খেজুর গাছ থাকবে না এটা তো আর হয় না, তাই না? তো যশোরের এয়ারপোর্টের রাস্তার পাশ দিয়ে অনেকগুলো খেজুর গাছ আছে। আপনারা শীতের সময় আসলে অবশ্যই এখান থেকে খেজুরের রস খাইতে পারবেন। অবশেষে আমরা চলে আসলাম এয়ারপোর্টে। আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন বিএফ মিউজিয়াম যশোর। অবশেষে আমরা বিমানবন্দরের যে পার্কের কথা বলতেছিলাম, ওইটার সামনে চলে আসলাম, বিএফ মিউজিয়াম যশোর। তো এখানে ভিতরে আর ঢোকা হচ্ছে না, সময় নেই আমাদের হাতে। ভিতরে অনেকগুলো বিমান আছে যেগুলো একসময় আকাশে উঠতো, এখন আর সেগুলো পর্যাপ্ত। তো এখানে ভিতরে গেলে অবশ্য এই বিমানগুলো চড়ে ফিল নেওয়া যায় আসলে বিমানগুলো কীভাবে উঠতো এক সময়। তো এখন পড়ে না, সে তো এখানে মিউজিয়ামে রাখছে যাতে সবাই দেখতে পারে, এটার ফিল নিতে পারে। এই ভিডিওটা গেটের বাইরে থেকে নেওয়া, কারণ ভিতরের সময়ের অভাবে ঢুকতে পারলাম না। ভাবলাম যে বাইরে থেকে এই ভিডিওটা করি। তো ভিতরে দেখলাম প্লেনগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। এখানে প্লেন ওঠার জন্য সিঁড়িও আছে, আপনারা চাইলে এখানে প্লেনে উঠে কিছু সময় কাটাতে পারেন। আমি চেয়েছিলাম বিমানটা যখনই উড়বে তখনই ভিডিওটা নিতে, তবে নিতে পারি নাই, একটু লেট হয়ে গেছিল আসতে। ক্লান্ত, অনেকক্ষণ হাঁটছি। এখন এখানে বসলাম, একটু ঠান্ডা বাতাস, আকাশে বৃষ্টি হতে পারে, তারপরে এখানে বসে আছি যে প্লেনটা টেক আপ করবে, ওটা একটা ফুটেজ নেব, নিয়ে আমরা
এয়ারপোর্টের অফিসের ওইদিকে যাবো। আকাশে প্রচুর মেঘ করেছে, বৃষ্টি যে কোনো সময় বৃষ্টি হইতে পারে। তারপরে আমরা এখানে অবশেষে আবার সাকসেস। 2বার ট্রাই করছি প্লেন যখন উড়বে তখন ভিডিও করার জন্য, তো পারি নাই। তো 3বারের মাথায় সাকসেস। তো এখন আমরা এয়ারপোর্টের সামনের দিকে যাচ্ছি, যে ওখানে মসজিদ আছে, মসজিদ থেকে নামাজ পড়বো, দেন কিছুক্ষণ একটু আড্ডা মারি। আমার ফ্রেন্ড অবশ্য ওইখানে রয়েছে, ওরা অনেক আগে চলে গেছে, আমরা একটু লেট করে ফেলছি। তো এখানে যাই কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রুমের দিকে চলে যাবো। এখানে রাস্তার পাশে সুন্দর একটা লেক আছে, লেকের পাশে পার্ক, এর পাশে রাস্তা, খুবই সুন্দর লাগে। শেষে আমরা এয়ারপোর্টের মেইন গেটে চলে আসলাম। এখান থেকে আসলে সবাই ভিতরের দিকে যায়। অফিসটা আসলে অনেক সুন্দর, আগে এরকম ছিল না, লাস্ট 2 বছর আগে হয়তো বা করছে, আমার ভালো খেয়াল নেই। তো এখন পরিবেশটা অনেক সুন্দর করেছে। চলুন আমার এয়ারপোর্টটা একটু সুন্দর করে ঘুরে দেখি। আমরা এয়ারপোর্টে পৌঁছানো কিছুক্ষণ পরে দেখি একটা হেলিকপ্টার যাচ্ছে, ক্যামেরাটা বের করে ফুটেজটা ভিআইপি পার্কিং জোন। পাশেই রয়েছে 2টা সুন্দর রেস্টুরেন্ট, আপনারা এখানে চাইলেই কিছু খাইতে পারেন। আমার ডান পাশে যে লোকগুলো দেখছেন, এখানে তাদের আত্মীয় স্বজন অথবা তাদের পরিবারের কেউ হয়তো আসতেছে, সেটার জন্য এখানে অপেক্ষা করতেছে। আমি এখন হাঁটতে হাঁটতে আগে যে অফিসটা ছিল সেটার সামনে চলে আসলাম। এটার সামনেই গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে। আপনারা যারা নামাজ পড়তে চান এয়ারপোর্টে এসে, এয়ারপোর্টে নামাজ পড়ার জন্য মসজিদের সামনে, মসজিদের ওইখান থেকে আপনারা নামাজ পড়তে পারবেন। প্রচন্ড গরমে সবার গলা শুকিয়ে গেছে, তাই আমরা এখন আইসক্রিম খাচ্ছি।